হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। তো এখন বাজে প্রায় 9:30টার মতো। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ পাপা কালকে রাত্রে ঘুমোইনি, মানে সকালে পরে ঘুমিয়েছে, তাই আমিও একটু ঘুমিয়েছিলাম সকালবেলা। তো দেখো এখন মুখ ধুয়ে চলে এসেছি, আর অনেক কাজ পড়ে আছে, সবগুলো করতে হবে। তো দেখো এদিকে এই যে পাপা ঘুমোচ্ছে, আর আমি এখন যাব সব কাজ সারতে। আর তোমাদের দাদাভাই গিয়েছিল সকাল 7টার দিকে কাজে, তো এখন চলে এসেছে 10টার মতো বাজে, তাই চলে এসেছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এখন চা খাবে না ভাত খাবে, তো মার ওদিকে রান্নাও শেষ, তো তারপর বললো চা খাবে। তো ওইদিকে দেখো বুনু চা করে নিয়ে চলে এসেছে। তো আমি যেহেতু এখন দুধ চা খেতে পারি না, তার জন্য লাল চাই করেছে। আমি চা খুব একটা খাইও না ডেলিভারি পরে, কিন্তু খেলে লাল চাটাই খাই। তো এদিকে পাপার কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে তো দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখনো মেলা হয়নি। তো চলো জামা কাপড়গুলো মেলা যাক। তো দেখো চুটকি মেরে সব মেলে দিয়েছি। যদি চুটকি মেরেই সব কাজ করা যেত তাহলে না ভালোই হতো, তাই না বলো? তো দেখো এদিকে ঘরের কি অবস্থা। তো এখন বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেবো, তারপরে পাপাকে শোয়াবো। পাপা আছে এখন ওই ঘরে মার কাছে। তো দেখো এদিকে দুদিনের জামা কাপড়, শুকনো জামা কাপড় কতগুলো হয়ে গেছে। তো ওইগুলোকেও আজকে ভাবছি গোছাবো, গোছাতেই হবে। এদিকে বাইরে এসে দেখি বর লিচু পেড়ে নিয়ে চলে এসেছে। আমাদের গাছেই লিচু হয়েছে, তো আজকে প্রথম পারলো, তো সেগুলোই খাচ্ছিল সবাই। আর এদিকে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে। আমি তো আর লিচু খেতে পারবো না, তো আজকে ভাবছি ভাত খেয়ে পাপার নখগুলোকে কাটবো, বড় বড় হয়ে গেছে। তো আমি এদিকে পাপাকে নিয়ে বসে আছি, এই দেখো ঘুমোচ্ছে আর খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই নখগুলো কেটে দিয়েছে। তারপর স্নান টান করে দুজনে চলে এসেছি একটু মন্দিরে। খুব ইচ্ছে ছিল যে একটু মন্দিরে যাব, তো পাপা হওয়ার পরে তো আর আসা হয়নি। আজকে এলাম, কিন্তু মন্দির বন্ধ ছিল। তো তারপরে গিয়েছিলাম কিছু শপিং করতে। তো আজকে এই যে কয়েকটা কেনাকাটা করব, মানে পাপারও কেনাকাটা হয়েছে, পাপার বাবারও হয়েছে। আমার কিছু জিনিসপত্র কিনতে হবে, মানে আমার ডেলিভারির আগেরগুলো না এখন হচ্ছে না, তো এখনের জন্য কিছু কিনতে হবে। তাই চলে গেছিলাম শপিং মলে। তো এই যে দেখছিলাম, কিন্তু এখানে আমার কিছু পছন্দ হয়নি, তারপর এমনি দোকান থেকেই নিয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে রেখে ও অল্প কোচবিহার গেছিলো, ওর দরকার ছিল তার জন্য। তো দেখো তারপরে রাত্রে নিয়ে চলে এসেছে এতগুলো গোলাপ, কারণ আজকে পাপার 1 মান্থ কমপ্লিট হলো, তার জন্য। এদিকে দেখো সব প্রিপারেশন নিচ্ছিলাম ছবি তোলার জন্য, এদিকে সাজানো হচ্ছিল। আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে একটা সাদা টাওয়াল আনবে আর গোলাপ আনবে, আর প্রথমটা গোলাপ দিয়েই করব। তো দেখো আমাদের সাজানো কমপ্লিট। সাজানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই।